তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করছেন। আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক, সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। কিন্তু কারো মায়ের যেন বুকের রক্ত না ঝরাতে হয়, জুয়েলের মতন সন্তানরা যেন আর শহীদ না হতে হয়, সেজন্য আমি রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করব এবং রাজনীতি ব্যক্তিদেরকে অনুরোধ করব, আপনারা আলোচনা করে সুষ্ঠুভাবে সমাধান করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে দেশপ্রেমিককে অন্য কেউ হতে পারে না। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সুষ্ঠু সুন্দরভাবে সমাধান দেব। বাঁচি একসাথে বাঁচবো, লড়ি একসাথে লড়বো, মরি একসাথে মরবো। প্রিয় জন্মভূমি, শহীদের রক্তের বিনিময়ে দেশ, আমরা সকলেই একসাথে থাকতে চাই। খুনিরা রাজপথের নামে আমার উপর এবং আমাদের কর্মীর উপরে, আমার কর্মীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের জুয়েল মোল্লা সহ আরো একজনকে নির্মমভাবে হত্যা করেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে উত্তর একটি বাসা বাড়িতে দীর্ঘ 2.5 ঘন্টা রেখে তারা বিভিন্নভাবে আমার উপর অত্যাচার করেছে। ওরা ভেবেছিল আমার মৃত্যু হয়েছে, মৃত্যুর কথা ভেবে তারা সর্বশেষ বিভিন্ন হসপিটালে তারা হামলা চালিয়েছে। যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা এবং দোয়ায় আমি উদ্ধার হয়েছি, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যেহেতু আমার মাথায় আঘাত করা হয়েছে, আমার মাথায় আমি গুলিবিদ্ধ অবস্থায় ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং ডাক্তারদের পরামর্শে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যাই এবং আজকে আমি চিকিৎসা শেষে দেশে আসছি। আমি সবার কাছে দোয়া চাই আমরা যেন সবাই ভালোবাসে থাকি।